এবার নজর রাখবো পরবর্তী খবরে, যেখানে কমনওয়েলথ গেমসে জুডোতে সোনা জিতে দেশ ও ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছেন অস্মিতা দে। তবে এই ঐতিহাসিক সাফল্যের আনন্দের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ত্রিপুরার এই ক্রীড়াবিদকে কেন নিজের রাজ্যের বদলে উত্তরপ্রদেশের হয়ে খেলতে হয়েছে এবং কেন উত্তরপ্রদেশ পুলিশের চাকরি গ্রহণ করতে হয়েছে, এই প্রশ্নকে কেন্দ্র করে শাসক বিরোধী শক্তির সংঘাত এখন তীব্র। বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর অভিযোগ, রাজ্যে উপযুক্ত সুযোগ সুবিধা ও কর্মসংস্থানের অভাবের কারণেই অস্মিতাকে ত্রিপুরা ছাড়তে হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের এই অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্নত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার জন্য বহু ক্রীড়াবিদই দেশের বিভিন্ন রাজ্যে বা কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রে যান, যা স্বাভাবিক বিষয়। মুখ্যমন্ত্রী আরো জানান, অস্মিতা দে ভবিষ্যতে ত্রিপুরায় ফিরে এসে কাজ করতে চাইলে রাজ্য সরকার তাকে সর্বতোভাবে স্বাগত জানাবে। কেন অস্মিতাকে তার সংসার চালানোর জন্য এবং খেলা চালিয়ে রাখার জন্য তাকে উত্তরপ্রদেশে যেতে হলো? ডাবল ইঞ্জিনের সরকার কেন পারলেন না টিঙ্কু রায় মহোদয় বর্তমান ক্রীড়ামন্ত্রীকে বলে যে আমার মেয়ে, তার জন্য স্পেশাল ব্যবস্থা করুন? এবং তার জন্য কেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা পুলিশে হোক বা অন্য কোথাও একটা কাজ দিতে পারলেন না, আমরা যেরকমভাবে দীপাকে দিয়েছি? এখন বলছেন না, অস্মিতাকে তো ভারত সরকারই পাঠিয়েছে। আরে ভারত সরকার পাঠাবে না কি অন্য সরকার পাঠাবে? তো এই জন্যই বলছি যে একটা অসংলগ্নতা। টিঙ্কু রায় অপরাধভূত, ডাক্তার মানিক শাহর সরকার এই অস্মিতার এই সাফল্যের পর যে আনন্দ করতে গিয়েও এটা নিজেদের যে দুর্বলতা ডাকতে পারছে না। এই যে আমাদের অলিম্পিয়ার, আমাদের যিনি কর্মকার আছেন দীপা কর্মকার, ওর সম্পর্কে আমাদের ইতিহাস তো আমাদের জানা। আমরা যেভাবে আমাদের পার্টি এবং কেন্দ্রীয় সরকার তখন ছিল, তাদের সহায়তায় আমরা কিন্তু ওকে সেই ব্যবস্থা আমরা করেছি। তেমনি অস্মিতা দের এর আগেও আমার ফটো নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় আমরা তখন যতটুকু আমাদের সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যা যা দরকার আমরা করেছি। এখন ও যেহেতু ওখান থেকে তাকে উত্তরপ্রদেশ থেকে তাকে বলেছে তুমি আসো, এখানে আসলে আমরা তোমাকে যে প্ল্যাটফর্ম দরকার সেটা আমরা দেব, চাকরি দেব। সে দেখলো যে ওখানে গেলে আমার সুবিধে হবে, সেই জন্য সে গেছে এখানে। তো এত তো অসুবিধার নেই, কিন্তু আমি বলবো যে সে যদি এখানে আসতে চায় আমরা নিশ্চয়ই তাকে ওয়েলকাম করব।